সালমান শাহকে ছাড়িয়ে সাকিব খান যায়নি। নায়িকা চরিত্র ছাড়া আমি কিন্তু একটা সাইড ক্যারেক্টারও করি নাই। হ্যাঁ, মান্না ভাই তো আমার হিরো, প্রথম হিরো। চর্চা যায় একজন সালমান শাহর রিপ্লেসমেন্ট তো আর একজন সালমান শাহ আসে না। এই হাসি এরকম স্টাইলিশ সেই 29 বছর আগে সেই স্টাইলটা করেছে, যা এখনকার নিউ জেনারেশন জেনজি যে জেনারেশন তাদেরও হার মানিয়ে দিচ্ছে। সো একজন সালমান শাহর স্থান পূরণ করার মতো তো কেউ আসেনি, সো তাকে তো মনে রাখবে না। আমি এটাতে একমত না। সালমান শাহকে ছাড়িয়ে সাকিব খান যায়নি। সালমান শাহর একটা জায়গায় সালমান শাহ করে নিয়েছে, যে জায়গাটা এশিয়া মহাদেশের কোনো হিরো করতে পারবে না। বাংলা ভাষাভাষী যে হিরোগুলি আছে সেটা তাকে ওভারটেক কেউ করতে পারবে না। আমি কখনো অহংকার করি না, কিন্তু আমি যে 113 ছবির প্রধান নায়িকা কিংবা আমি প্যারালাল নায়িকা চরিত্র ছাড়া আমি কিন্তু একটা সাইড ক্যারেক্টারও করি নাই। হ্যাঁ, সো এজন্য আমার কোনো মনের ভিতর ওরকম অহমিকা নাই। তো আমি খুব শান্তি পাই যে আমি একজন অভিনেত্রী। আমাকে দর্শক এখনো বলে নাই, পৃথিবীর যে কান্ট্রিতেই গেছি আমি সেখানে আমার ভক্ত পেয়েছি, ফ্যান পেয়েছি। সো এটার উপলব্ধি আসলে এতটাই বিশাল যে মনে হয়েছে যে আমি কেন, আমার আক্ষেপ একটাই, আমি কেন এখানে আরো শ্রম দিলাম না। এখানে আমি শ্রম দিলে তো আমি আরো উপরের কাতারে চলে যেতে পারতাম। এটা আমার একটা আক্ষেপ। সাকিব খান তো তখন এই সাকিব খান ছিল না, এজন্য মানে তখনকার যখন আমরা ছিলাম তখন তো সে সুপারস্টার ছিল না। তখন যারা সুপারস্টার ছিল, একজন রানিং নায়িকা যারাতে অনেক মুভি, সে কি চাইবে যে হিরোটা দর্শক মহলে বেশি পপুলার, যার ধরেন সিনেমা হল যাদের ছবি বেশি বুকিং করছে। আমি একজন আর্টিস্ট হিসাবে, একজন অভিনেত্রী, তখন তো সে বাজারকাটি নায়ক ছিল না। ব্যক্তি স্বাধীনতা বলে একটি কথা আছে, আমরা শিল্পী, আমাদের একটা স্বাধীনতা আছে, নিজস্ব ইচ্ছা আছে, নিজস্ব অভিব্যক্তি আছে। সেই অভিব্যক্তির পরিপ্রেক্ষিতে কেউ যদি কোথাও কোনো প্রোগ্রামে যায়, এটা তার একান্ত তার পার্সোনাল ইস্যু। সেই ইস্যুকে হিট করা আমাদের মনে হয় উচিত না। একজন শিল্পী হিসাবে আমি সবসময় যেটা মনে করি, আর একজন শিল্পীকে রেসপেক্ট করা। মান্না ভাই তো আমার হিরো, প্রথম হিরোর স্মৃতিটা আসলে কেউ ভুলতে পারে না, আমিও ভুলতে পারি না। এই জন্য কান্না করে দিয়েছি, আর এখনো বেশি বললে আবারও কান্না করে দিই।